হ্যালো ফ্রেন্ডস, আমি সুমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো কর্নফ্লাওয়ার গোলা বা স্লারিতে ডোবানোর ঝামেলা ছাড়াই খুব সহজ একটা নিরামিষ বিটরুট কাটলেটের রেসিপি। এই শীতের সন্ধ্যেতে গরম চা বা কফির সাথে খাওয়ার জন্য এটা একটা পারফেক্ট স্ন্যাক। এটা বানানোর জন্য এখানে আমি 3টে বিটরুট নিয়ে সেগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এই বিটরুটগুলোকে আর 4টে ছোটো সাইজের আলুকে খোসা ছাড়িয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। এখানে আমি হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে লো ফ্লেমে আরেকটা হুইসেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ন্যাচারালি প্রেসারটাকে রিলিজ হতে দিয়েছিলাম। এখানে আমাদের এই মশলাগুলোর দরকার পড়বে। সেদ্ধ করা বিটরুট আর আলুগুলোকে আমি গ্রেট করে নিলাম। এবারে আসুন আমরা ভাজা মশলাটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 1.5 ইঞ্চির মতো দালচিনি। এবারে এগুলোকে আমি লো ফ্লেমে 1 মিনিটের মতো রোস্ট করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 10টা ছোটো এলাচ আর দিয়ে দিলাম 10টা লবঙ্গ। এবারে এগুলোকে আমি মুচমুচে হওয়া পর্যন্ত লো ফ্লেমে ধীরে ধীরে রোস্ট করে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গোটা জিরে। এবারে এগুলোকে আমি ধীরে ধীরে লো ফ্লেমে একটা সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত রোস্ট করে নিলাম। আপনারা এগুলোকে খুব বেশি রোস্ট করবেন না, তাহলে মশলাটা তেতো হয়ে যাবে। দেখুন গোটা মশলাগুলো খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ঠান্ডা করে নিয়ে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে এগুলোর একটা ফাইন পাউডার বানিয়ে নিলাম। এখন আমি সেদ্ধ করে গ্রেট করে নেওয়া আলু আর বিটরুটগুলোর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গ্রেট করা আদা আর দিয়ে দিলাম 4টে এরকম ছোট ছোট করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ মতো কম বেশি করতে পারেন। তৈরি করা ভাজা মশলাটা 1 আর হাফ টিস্পুন আর দিয়ে দিলাম 1 টিস্পুন চাট মশলা। আপনারা আমচুর পাউডারও দিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের একটু বেশি রোস্ট করে নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নেওয়া বাদাম। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে বিটরুট কাটলেটটার থেকে একটা সুন্দর ফ্লেভার আসে। এবারে সব উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডোয়ের মতো বানিয়ে নিচ্ছি। এই শীতের দিনে বাজারে প্রচুর পরিমাণে বিটরুট পাওয়া যাচ্ছে, তাই আপনারা নিশ্চয়ই বাড়িতে এইভাবে একবার নিরামিষ বিটরুট কাটলেট বানিয়ে দেখুন, এটা খেতে খুব সুন্দর লাগে। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটাকে আমি অল্প অল্প করে এই মিক্সচারটার সাথে মিশিয়ে এটার একটা ডো বানিয়ে নিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ারটা সবটা একসাথে এই মিক্সচারটার মধ্যে না দিয়ে অল্প অল্প করে দেবেন, তাহলে ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এটাতে ব্রেড ক্রাম্বও দিতে পারেন। দেখুন ডোটা তৈরি হয়ে গেল। এবারে এটাকে আমি সেট হওয়ার জন্য ফ্রিজের মধ্যে 15 মিনিট রেখে দিচ্ছি। 15 মিনিট পরে আমি একটা পাতিলেবু সাইজের ডো হাতের মধ্যে নিয়ে এইভাবে একটা কাটলেটের শেপ দিয়ে দিলাম। এখানে আমি প্লেটের মধ্যে সুজি নিয়ে নিয়েছি। এবারে এই কাটলেটটাকে সুজির মধ্যে দিয়ে ভালোভাবে সুজি দিয়ে এটাকে কোট করে দিচ্ছি। এই কাটলেটটা বানানো খুবই সহজ। এটাকে আপনাদেরকে কর্নফ্লাওয়ার গুলে তার মধ্যে ডুবিয়ে আবার সেটাকে ব্রেড ক্রাম্ব বা সুজি দিয়ে কোট করার কোনো দরকার নেই। এটাকে ডাইরেক্ট আপনারা এইভাবে সুজি দিয়ে কোট করে দেবেন। দেখুন সুজি দিয়ে এটাকে খুব ভালোভাবে কোট করে নিয়ে একটা কাটলেট আমি গড়ে নিলাম। গোল না বানিয়ে আপনারা এইভাবে হার্ট শেপের কাটলেটও বানাতে পারেন। এই কাটলেটের জন্য আমি যে ভাজা মশলাটা বানালাম এটাকে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোরও করতে পারেন। এটা বিভিন্ন তরকারি আর চপে দিলে খেতে খুব ভালো লাগে। দেখুন হার্ট শেপের কাটলেটও রেডি হয়ে গেল। এইভাবে আমি সব কাটলেটগুলোকে গড়ে নিচ্ছি। এই ডোটা বানিয়ে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবেন, তাহলে বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে বা সন্ধেবেলায় কাটলেটগুলো গরম গরম তাড়াতাড়ি ভেজে নিতে পারবেন। এবার আমি কাটলেটগুলোকে শ্যালো ফ্রাই করার জন্য একটা প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাবার পরে গড়ে নেওয়া 2টো কাটলেট এর মধ্যে আমি দিয়ে দিলাম। বিটরুট আমাদের হার্ট, বোন, ব্রেন আর ডাইজেস্টিভ হেলথের জন্য খুব ভালো। তাছাড়াও এটা আমাদের ব্লাড প্রেশারকে লো করতে হেল্প করে। তাছাড়া এটাকে আপনারা এর থেকেও কম তেলে ভাজতে পারবেন, তাই এটা আমাদের হেলথের জন্য ভালো। লো টু মিডিয়াম ফ্লেমে এর দুদিকটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি।
এগুলোকে আপনারা হাই ফ্লেমে না ভেজে লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নেবেন। সুজি দিয়ে কোট করার জন্য এই কাটলেটগুলোর বাইরেটা মুচমুচে হয় আর ভেতরটা হয় নরম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। দেখুন কাটলেটগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে একটা প্লেটের উপরে রাখা পেপার টাওয়েলের উপরে রেখে নিলাম। এই একইভাবে আমি সব বিটরুট কাটলেটগুলোকে ভেজে নিলাম। এই কাটলেটগুলো যেহেতু নিরামিষ হয় সেই জন্য এগুলোকে আপনারা সব দিনই এমনকি যে কোনো পুজোর দিনেও বানাতে পারবেন। দেখুন খুব হেলদি আর খেতে ততটাই সুন্দর বিটরুট কাটলেট রেডি হয়ে গেল। এই বিটরুট কাটলেটগুলোকে আপনারা গরম গরম পরিবেশন করুন ঝিরিঝিরি করে কাটা গাজর আর শসার স্যালাড আর সসের সাথে, আর তার সাথে 1 কাপ গরম চা বা কফি। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।